জন্য বলবে, যেই নেতা মানুষকে সুদ থেকে বিরত থাকার জন্য বলবে, যেই নেতা মানুষকে ঘুষ থেকে বিরত থাকার জন্য বলবে, যেই নেতা আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য দেশ পরিচালনা করবে, এমন নেতা আমাদের দেশে দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা নাই? যার মধ্যে নবীর আদর্শ আছে, যার মধ্যে নবীর ভালোবাসা আছে, যার মধ্যে নবীর মহব্বত আছে, এই রকম মানুষকে দেখে দেখে আমাদেরকে আমাদের আমানত অর্পণ করতে হবে। সুর, বাটফার, ঘুষখোর, সুদখোরদেরকে, এবাকুরদেরকে, ফেন্সিডিলকুর যারা আছে সমাজের মধ্যে, যারা লাশের রাজনীতি করে সমাজের মধ্যে, যারা অন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, গুন্ডামি মাস্তামি যারা করে, তাদেরকে কখনো সমাজের নেতা বানানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য সমাজের নেতা এমন হওয়া দরকার, যেই নেতা আপনার জন্য, আমার জন্য, দিনের জন্য, সত্যের জন্য জীবন দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবীর আদর্শ দেখুন, নবীজিকে সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই আমার নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শর চাইতে সুন্দর আদর্শ আর কারো হতে পারে না। আমার নবীর চরিত্রর চাইতে উত্তম চরিত্র আর কারো হতে পারে না। এই নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ যার মধ্যে থাকবে, সমাজের মধ্যে সেই নেতা হওয়ার যোগ্য। কথা বলুন ঠিক কিনা? এ আমার ভাবার, আমার মায়েরা, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কাফেররা কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা? তায়েফের ময়দানের ইতিহাস দেখুন, আল্লাহর নবী জিহুদের ময়দানে আল্লাহর নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বহুত দোয়া করুন, আল্লাহ যেন এর বিচার করে। আমার নবী কয়, এ সাহাবীরা, আমাকে তো আল্লাহ বদদোয়া করার জন্য আল্লাহ আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আজকে তারা বুঝে নাই, কিন্তু তারা একদিন বুঝবে, বুঝে আমি রাসূলের সত্য দিনকে গ্রহণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে অনেক কাফেরেরা নবীর কাছে মুসলমান হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য যেই নবী রাহমাতাল লিল আলামিনকে কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে, কঠিন মুসিবতের সময়ে পাওয়া যাবে, ওই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা নাই? সেই জন্য বলুন, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি মসি করুণা তোমার, কবরে হাসরে কি হও। তুমি তো দিয়েছো দেখিয়ে আলুর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলুর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হও। মুসিবত না পাই যদি, মুসিবত যদি করুণা তোমার, কবরে হাসো কি হবে। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমরা এদেশের মধ্যে যারা ইসলামের পক্ষে কথা বলবে, সে যেই হোক না কেন, আমরা তার পক্ষে থাকবো। কথা বলুন ঠিক কিনা? আর ইসলামের লেবেল লাগায় যারা সমাজের মধ্যে শরম প্রাণ মানুষদেরকে দুঃখা দিতে চাইবে, আমরা এই সমস্ত মানুষের সাথে আমরা নাই। সে যদি আমার বাবা হয়, কথা বলুন ঠিক কিনা? কারণ দেখতে হবে নবীর আদর্শ তার মধ্যে আছে কিনা নাই। যারা
যারা এদেশের মধ্যে শান্তিপ্রিয়ভাবে এদেশকে পরিচালনা করতে চায়, এদেশের মধ্য থেকে মামলা হামলা থেকে মানুষকে হেফাজত করতে চায়, তাদেরকে বেছে বেছে আমাদেরকে সামনে আমাদেরকে কি করতে হবে, আমাদের আমানতকে অর্পণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, সেই জন্য আমরা একটা কথাই বলবো, যার মধ্যে আমার নবীর আদর্শ থাকবো, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবো, মনে করবেন সেই হচ্ছে সঠিক লোক, তাকে আমাদের আমানত অর্পণ করবো। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, সব কিছু খুলে বলতে হয় না, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আদর্শ দেখুন। নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছেন, নবীজি কত কাফিরদের আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, তারপর আবার নবীজি কষ্ট দেয় নাই। আল্লাহর নবীকে মারতে মারতে তায়েফের ময়দানের মধ্যে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর নবীজির শরীর মুবারক থেকে রক্ত জড়তে আল্লাহর নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। তারপর আমার নবী রাহমাতুল লিল আলামিন কখনো কোনো কাফের কোনো বেঈমানদেরকে আল্লাহর নবীজি কষ্ট দেয় না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য নবীর ভালোবাসা নিয়ে, নবীর মহব্বত নিয়ে আজকে যারা এই মাহফিলের মধ্যে বসবে, ওই সমস্ত মানুষগুলাই নবীর প্রকৃত প্রেমিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার মদিনাহিনী বাইনি দয়াল নবীজি, আমার আইনি বলো না, আমার মদিনাহিনী বাইনি দয়াল নবীজি, আমার। যারা একটু দাঁড়ায় আছেন কষ্ট করে এসে বসেন না, আপনারা দাঁড়ায় আছেন তো আমার কষ্ট লাগতেছে, আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন। এখন আপনারা চলে যায় না, আবার কষ্ট করে একটু সামনে এসে বলেন। এখানে কি আছে? এখানে এত মানুষের আওয়াজ শোনা যাচ্ছে কেন? এখানে যারা আছেন মহিলাদেরকে বলেন এখান থেকে সরার জন্য। এখানে আলোচনা হচ্ছে, মহিলাদের আওয়াজ শোনা যাচ্ছে। এখানে কি? আপনারা যারা আছেন একটু কষ্ট করে মাহফিলে বসে পড়ুন। মা বোন যারা আছেন একটু কষ্ট করে মেহেরবানি করে এখান থেকে চলে যান। আপনারা মাহফিলের সৌন্দর্য বজায় রাখুন।